ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বৎসরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশ-ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এবং এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। এছাড়াও ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বৎসরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি, আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিগত 12/2/2025 তারিখে সংশ্লিষ্ট ভিকটিমগণ সহযোগে মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য কর্তৃক এই দুটি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের অধীন, এটাই আইনের শাসনের মর্মবাণী। না, আমরা ইন্ডিয়া যাব না, আমরা তো এই ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এগুলো ক্রস চেক করবো, রিলেট করব, তারপর দেখব যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে, এবং এটা আরও আসবে। এটা হলো কি কন্টিনিউইং প্রসেস। ওইটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলছে আরও তালিকা আমরা পাঠাবো, তো এগুলো তো যাচাই বাছাই করে দেখতে হবে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। ইট রিকোয়ার্স টাইম। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব, দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো, ওটা আমাদের ফাইনাল রিপোর্টে আসবে।